নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক রাশি সেরা গুণগুলো কী কী, এদের জীবন কেমন হয়, এরা কী ধরনের কাজ করে, এদের ক্যারেক্টার কেমন হয়, এই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী অষ্টম স্থান, যেটা হচ্ছে আমাদের রেচনাঙ্গ এক্সক্রিটারি অর্গানের জায়গা। এরা হলো স্থির জল, স্ত্রীকারক, উত্তর দিকের অধিপতি, পিত্ত প্রধান, এবং এটা হলো মঙ্গলের সক্ষেত্র এবং মনের কারক, চন্দ্রের নিচস্থান। এবারে বৃশ্চিক রাশির চরিত্র কী? প্রথম কথা হলো এরা খুব রক্ষণশীল এবং এদেরকে আঘাত করলে এরা সঙ্গে সঙ্গে রিটেলিয়েট করে, এরা সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করে। এটা হচ্ছে এদের চরিত্র। বৃশ্চিক রাশির যে মূল চরিত্র, মূল ক্যারেক্টার, সেটা কি? সেটা হলো এরা নাম্বার ওয়ান ক্রিটিক, সমালোচক। কোনো জিনিসের যদি সমালোচনা না হয়, জিনিস বা সোসাইটির কোনো কাজের সমালোচনা যদি না হয়, তাহলে সেখান থেকে তো নতুন জিনিস আসতে পারে না। এরা যে কোনো জিনিসের সমালোচনা করা, সেটাকে কাটা ছেঁড়া অ্যানালিসিস করা, এই ব্যাপারে এরা নাম্বার ওয়ান। এক কথা, এরা হচ্ছে নাম্বার ওয়ান রিফর্মিস্ট এবং এদের মধ্য দিয়ে নতুন জিনিসের সৃষ্টি হয়। আর বৃশ্চিক রাশি যে কোনো জিনিসের লুফোলস ধরা, ডার্ক সাইড ধরা, উইক পয়েন্ট ধরা, এ ব্যাপারে এরা নাম্বার ওয়ান। যে কোনো মানুষের হতে পারে, সোসাইটির হতে পারে, সরকারের হতে পারে। এরা এক্সিস্টিং সিস্টেম তার লুফোলসগুলোকে ধরে ওইটা নিয়ে কাটাছেঁড়া করে। ন্যাচারালি বৃশ্চিক রাশি বা লগ্ন এরা সোসাইটির জন্য খুবই উপযোগী। কেননা সবাই যদি হ্যাঁতে হ্যাঁ মেলায়, কোনো একটা ঘটনা হয়েছে বা কোনো একটা সিস্টেম চলছে, সেটা সবাই যদি হ্যাঁতে হ্যাঁ মেলায়, কেউ যদি ওটাকে অ্যানালিসিস না করে, কাটাছেঁড়া না করে, তাহলে ওর যে লুফোলসগুলো, ড্রব্যাক্সগুলো তো ধরা পড়বে না, নতুন জিনিসের তৈরিও হবে না। এই জন্য বৃশ্চিক রাশি খুবই উপযোগী একটা রাশি, সোসাইটির পক্ষে খুব দরকার। ডাক্তারদের মধ্যে বৃশ্চিকের এফেক্ট থাকবেই, কেননা ডাক্তাররা কী করে, শরীরের যে দুর্বল জায়গা, উইক পয়েন্ট, রোগ ভোগ যেখানে যা হয়েছে, সেটাকে ধরে সেটাকে অ্যানালিসিস করে তারপর ওষুধ দেয়। যে কোনো সিক্রেট সার্ভিস সব বৃশ্চিকের অধীনে। জেল, জরিমানা, এগুলো সব বৃশ্চিক। কেননা জেলটা কি? জেলটা হলো কারেকশান সেন্টার। এরা আসে সোসাইটিকে কারেক্ট করতে। এরা যে কোনো জিনিস বা যে কোনো মানুষের বা সোসাইটি লুফোলস বা দুর্বল জায়গা অনায়াসে ধরতে পারে এবং সেগুলোকে নিয়ে এরা ক্রিটিসিজম করে এবং লোকের সামনে এনে দেয়। ছিদ্র বা উইক পয়েন্ট বা ডিফেক্ট ধরতে পারে বলেই এরা সার্ভিসিং জবে এরা এক নম্বর। যে কোনো সার্ভিসিং জব, কোনো জিনিস খারাপ হয়ে গেছে, দে আর দ্য নাম্বার ওয়ান, ওরা সারাতে পারবে। আর যেটা আন্ডার ডেভেলপ বা আনডেভেলপ স্টেজে আছে, যেটা নিয়ে রিসার্চ হচ্ছে, যেটা দুর্বল জায়গা, ওইটা হচ্ছে পুরোপুরি বৃশ্চিকের আন্ডারে। বৃশ্চিক রাশি বা লগ্ন এরা খুব ভালো রিসার্চ করতে পারে এবং যে কোনো গুপ্তবিদ্যা, সাংকেতিক বিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, যেটাই বলে, নিউমোরোলজি, সব কিছু বৃশ্চিকের আন্ডারে। আবার বলছি, এরা হচ্ছে নাম্বার ওয়ান রিফর্মিস্ট, যার জন্য প্রচুর লোকের অপ্রিয় হয়। কেননা একটা এক্সিস্টিং সিস্টেম চলছে, ওর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন বা ওর যদি ক্রিটিসিজম করেন, ন্যাচারালি আপনি তখন অপ্রিয় হয়ে যাবেন। এরা খুব ভালো নিউজ এডিটার হতে পারে, খুব ভালো সার্জারি করতে পারে। এরা আসে টু কারেক্ট দ্য হোল সোসাইটি। জাতক বা জাতিকার রাশিচক্রে মঙ্গল যদি দুর্বল থাকে বা পাপ পীড়িত থাকে, তাহলে কি হতে পারে? প্রথম কথা, কোষ্ঠকাঠিন্য রোগ হতে পারে, হাম, বসন্ত, এগুলো হতে পারে, পিত্তপীড়া, রক্তদুষ্ট পীড়া, এইসবগুলো হয়। এবং এদের পক্ষে নারকেল এবং পিত্তকে প্রশমন করে, পিত্তকে ঠান্ডা করে এমন খাদ্য খাওয়া এদের উচিত, তাহলে এদের শরীর সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।